সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আসলে বৃষ্টির জন্য আমাদের খামারের বর্তমান অবস্থা। তার কারণে এই বৃষ্টির মধ্যে কিন্তু আসলে মুরগিগুলো রাখছি অনেক কষ্টের সাধ্যের ব্যাপার। তার কারণ আবহাওয়াটা ভালো না হওয়ার কারণে এই বাচ্চাগুলো যেহেতু আমি ছেড়ে দিই মুরগিটা পালন করি, সেক্ষেত্রে কিন্তু আমার মুরগির বাচ্চার ঠান্ডাজনিত এবং এই জ্বর হওয়ার কারণে কিন্তু আমাদের মুরগির বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। এই জন্য কিন্তু আসলে আমাদের কিছু নিয়ম পদ্ধতিটা কিন্তু মেনে চলতে হবে। যদি আমরা এই নিয়ম পদ্ধতিটা যদি মেনে চলতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগির বাচ্চা এবং মুরগি সবগুলো কিন্তু সুস্থ থাকবে। তে আপনারা যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি আছেন, বিশেষ করে গ্রামে, অবশ্যই আপনারা যদি একটু মুরগির পরিচর্যা করেন, বিশেষ করে খাবারটা পর্যাপ্ত পরিমাণ দেন, সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো বৃষ্টিতে যদি না ভেজে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির কোনো ধরনের রোগ বালাই কিন্তু খুব একটা বেশি হবে না। তো আমাদের বাচ্চা মুরগিও কিন্তু হয়েছে। তো আমাদের এই বাচ্চা মুরগিকেও কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি না, তার কারণ বৃষ্টির পানিতে যদি ভেজে, সেক্ষেত্রে কিন্তু মুরগির বাচ্চার ঠান্ডাজনিত সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে। এই জন্য কিন্তু আমরা বাচ্চাগুলো কিন্তু এই জিরো বাচ্চাগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি না। তো আলহামদুলিল্লাহ আমাদের নতুন বাচ্চাটা উঠেছে আজকে, এখনও আমি বের করছি না, তার কারণ এখনও ডিম আছে। তো ডিম যেহেতু আছে, এই জন্য আমরা এখন বের করব না। বৃষ্টির মধ্যে দেখুন খামারগুলোর অবস্থা। এই খামারটা আসলে আমরা গরুর খামারটা শুরু করব। তে গরুর খামারটা করার আগে আমরা দেখেন, আমরা কিন্তু ইট বালি সবই নিয়ে আসে, কিন্তু আমরা কিন্তু কাজটা শুরু করতে পারতেছি না। তো এই কাজটা শুরু করতে না পারার প্রধান কারণ সেটা হচ্ছে এই বৃষ্টি। এই বৃষ্টির জন্য কিন্তু আমরা খামারের কাজটাও শুরু করতে পারছি না এবং গরুগুলোও কিন্তু ভালো রাখতে পারছি না। এটা কিন্তু আমাদের বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। তার কারণ আমরা যদি গরুর ঘরটা যদি ভালো না করতে পারি, আর বিশেষ করে আপনারা জানেন যে গ্রামাঞ্চলে কিন্তু খামারটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়, কিন্তু আমরা কিন্তু করতে পারছি না শুধুমাত্র বৃষ্টির কারণে। আপনারা অনেকেই জানেন যে আমার মরিচ গাছ লাগানো ছিল। তো মরিচ গাছ আলহামদুলিল্লাহ দেখেন মরিচের অবস্থা, যে যথেষ্ট পরিমাণ কিন্তু মরিচ ধরেছে। এ জায়গায় গাছটা কিন্তু যদিও অনেক বড়, কিন্তু আসলে মরিচটা দীর্ঘদিন যাবৎ আমাদের মরিচটা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা খামার করবেন, তো খামারটা করার আগে অবশ্যই আপনার পরিকল্পনাটা কিন্তু ঠিক করতে হবে যে আপনি কী ধরনের খামার করতে চাচ্ছেন। যদি গরুর খামার করেন সেটাও করতে পারবেন খুব সহজে, যদি ছাগল খামারটা করেন সেটাও কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারবেন।